আসসালামু আলাইকুম। আজকে মার্কেট 82 পয়েন্টের মতো প্লাস হলো। 452 কোটি টাকার লেনদেন হলো। 300টা গেইনার, আনচেঞ্জ 65টা, আর লুজার আছে 59টা। এখানে যেটা সবচেয়ে বেশি আজকে নতুন একটা বিষয় দেখলাম যে 10 পয়েন্টের মতো কমে গেলে প্রত্যেক শেয়ারে 1.5% করেই কমে, কিন্তু 82 পয়েন্ট প্লাস হলো, কিন্তু বেশিরভাগ শেয়ারেরই 300টা হয়তো গেইনার দেখাচ্ছে, কিন্তু বেশিরভাগ শেয়ারেরই আসলে দাম খুব একটা বাড়ে নাই। এটা কেন হলো কে জানে। চায়না ইন্ডেক্স, তো এটা চায়না ইন্ডেক্সের কারণে হয়তো এটা সমস্যা হতে পারে। বাংলাদেশের ইন্ডেক্সটা কিন্তু চীন তৈরি করে দিয়েছে, এটা আপনারা হয়তো অনেকে জানেন কিনা কে জানে। এই ইন্ডেক্সটা কিন্তু চীন তৈরি করে দিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। তো একটা ভালো দিক আছে, এটা ওটা কেন হলো জানলাম না, কিন্তু একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে গেইনারের তালিকাতে বেশিরভাগই ওয়ালটন, লিন্ডেবিডি, রেনেটা, হাইডেলবার্গ সিমেন্ট, এগুলা খুবই ভালো, মানে ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো এগুলো খুবই ভালো করছে আজকে। এই কারণে হয়তো ইন্ডেক্স অনেক বেশি প্লাস হলো। ভলিউম যদি আজকে দেখি, ক্যাফটেক গ্রামীণ গ্রোথ ফান্ড এই শেয়ারটা আসলে ওখানে একটু উপরে উঠে গেছে, যার কারণে হয়তো বলা মুশকিল। এবি ব্যাংকও অনেকদিন থেকে ঘুরে ফেরার মধ্যে আছে, যদিও যারা বিনিয়োগ করছে সব শেয়ারগুলোতে এরা অনেক পিছনে পড়ে আছে, 20, 25, 30% পিছনে পড়ে আছে। তো এগুলো আসলে এই মুহূর্তে আরও উঠতে হবে মার্কেট, আর প্রত্যেকটা শেয়ার আরও অন্তত 20% করে উঠার পর হয়তো সাধারণ যারা বিনিয়োগকারী, যারা এখনও 50-60% লসে আছে, তারা হয়তো একটা সিদ্ধান্তে আসতে পারবে তখন, যে কোনটা ছেড়ে কোনটা ধরবে বা কীভাবে বের হবে। এখনও ওই অবস্থা পৌঁছে নেয় মার্কেট। তো আমাদের চার্টটা একটু দেখি আসলে। চার্টটা সুন্দর, গতকালের তুলনায় ভলিউম অনেক বেশি হলো। পরপর 3টা ক্যান্ডেলে একই রকম, 4টা ক্যান্ডেলে একই রকম। মুভিং অ্যাভারেজ 14 দিনের যে এটা সেটাও পার করে গেছে, ম্যাকডিও পার করে গেছে, হিস্টোগ্রামের বার সবই পজিটিভ। এখন হয়তো একটা বিষয় এখন ওয়েট করতেছে, সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স, যে ফাইনাল বাজেট, সেক্ষেত্রে হয়তো কি হয় না হয়। 15% যে ব্যাড ট্যাক্সের কথা বলা হলো, সেটা যদি এবার যদি আসলে অ্যাপ্রুভ না করে, তাহলে এটা মার্কেটের জন্য খুবই ভালো, হয়তো মার্কেট ভালো কিছু হতে পারে মার্কেটের জন্য। আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, আসলে ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া, ডলার ক্রাইসিস, আর হচ্ছে রিজার্ভ কমে যাওয়া, এগুলোর সাথে শেয়ার মার্কেটের কোনো সম্পর্ক নাই। যারা এগুলো বলে তারা জেনে বুঝে বলে যে এটার সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই বাজারের সাথে, সেকেন্ডারি মার্কেটের সাথে এটার কোনো সম্পর্কই নেই। এখন মার্কেট বাড়তেছে কীভাবে? যদি ডলারের এখন কি ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, কমে গেছে, সরি, ইন্টারেস্ট রেট কমে গেছে, ব্যাংক ইন্টারেস্ট রেট কমে যায় নাই, আগেরটাই আছে। রিজার্ভ কি এখন বেড়ে গেছে? না, বাড়ে না, আগের মতো আছে বা কমছে। ডলার ক্রাইসিস কি এখন থামছে? থামে নাই। তাহলে মার্কেট বাড়তেছে কেন? এগুলো হচ্ছে বানানো কথা। কিছু লোক আছে মার্কেট যখন ফালায় তখন এই ধরনের কথাবার্তা বলে, তাদের চরিত্রটা হয়েছে এরকম। তো মার্কেটের মোটামুটি মার্কেট হয়তো সামনের দিনগুলোতে, আগামী সপ্তাহ মনে করি, যদি ফেক ভলিউম না হয়, ফেক যে লেনদেন না হয়, এক কোর্ট থেকে আরেক কোর্টে ট্রান্সফার করছে, অথবা ফেক নিজেরা ভলিউম করছে, যদি এরকম না হয়, রিয়েল যদি হয়, তাহলে আশা করি আগামী সপ্তাহ মার্কেট অনেক ভালো যাবে। আর আগামী সপ্তাহ আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ সময়, কারণ আগামী সপ্তাহে বাজেটটা, ফাইনাল বাজেটটা পাস হবে। তো আমি মনে করি আগামী রবিবারও মার্কেট ভালো থাকবে, প্লাস থাকবে। তো শেয়ারের প্লাস থাকে, কিন্তু আসলে শেয়ার তো দাম বাড়ে না, কিন্তু একটু কমলে শেয়ারের দাম 3% করে কমে যায়, কিন্তু অনেক প্লাস থাকলেও শেয়ারের দাম বাড়ে না। এটা কেন হচ্ছে এটা আসলে বোঝা মুশকিল। তবে হ্যাঁ, আপনারা ধৈর্য ধরে থাকবেন। আসলে কেউ এখনও বাই সেলে যাওয়ার দরকার নেই, এখনও বাই সেলে যাওয়ার মতো সময় হয় নাই। দুজন যারা শেয়ার এতদিন পর্যন্ত রেখে দিয়েছেন, যাদের করে এই পর্যন্ত শেয়ার আছে, তারা অনেক ধৈর্যশীল মানুষ। এটা মোটামুটি কি বলে,
তাদের অনেক ধৈর্য আছে, এটা বলতেই হবে। এটা ধৈর্য তারা সে ধরে রাখছে, এত প্যানিক দেওয়ার পরও আসলে শেষ ছেড়ে দেয় না, এটা অনেক বিশাল ব্যাপার। দেখেন আগামী রবিবার ইনশাল্লাহ মার্কেট ভালো হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।